আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী থেকে এটি হলো মক্কা জীবনের পর্ব ৮। ওহী অর্থাৎ প্রত্যদেশ এবং ইলহাম অর্থ প্রক্ষেপণ। ওহী আল্লাহর পক্ষ হতে নবীগণের নিকটে হয়ে থাকে। পক্ষান্তরে ইলহাম আল্লাহর পক্ষ থেকে যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে। আল্লাহর মানুষের অন্তরে ভালো মন্দ দুটি ইলহাম করে থাকেন। আবিধানিক অর্থে ওহী অনেক সময় ইলহাম অর্থে আসে, যেমন মুসার মা, খিজির ঈসার মা ও নানি প্রমুখ। নির্বাচিত বান্দাদের প্রতি আল্লাহর ওহী করেছেন, যা কুরআনে বর্ণিত হয়েছে, কিন্তু তা নবুয়তের ওহী ছিল না। অনুরূপভাবে জিন বা মানুষরূপী শয়তান যখন পরস্পরকে চাকচিক্যপূর্ণ যুক্তি দিয়ে পথভ্রষ্ট করে, ওটাকেও কুরআনের ওহী বলা হয়েছে আবিধানিক অর্থে। তবে পারিভাষিক অর্থে ওহী বলতে কেবলই তাকে বলা হয় যা মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তার মনোনীত নবীগণের নিকট ফেরেশতা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করে থাকেন। উল্লেখ্য যে ইলহাম ও ওহী এক নয়। প্রথমটি যে কোনো ব্যক্তির মধ্যে হতে পারে, কিন্তু ওহী কেবল নবী রাসূলের নিকট আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। নবী হওয়ার জন্য আত্মাধিকতা সত্য নয়, বরং আল্লাহর মনোনয়ন সত্য। যদিও নবীগণ আত্মাধিকতার সর্বোচ্চ নমুনা হয়ে থাকেন, অন্যদের আত্মাধিকতায় শয়তানি খোশ খেয়াল সম্পৃক্ত হতে পারে, যেমন বহু কাফের মুশরিক যোগী সন্ন্যাসীদের মধ্যে দেখা যায়। এখানে এসে অনেক ইসলামী চিন্তাবিদদের পদস্থলন ঘটে গেছে। তারা ইলহাম ও ওহীকে একত্রে গুলিয়ে ফেলেছেন। যেমন মাওলানা আব্দুল রহিম বলেন, বৈজ্ঞানিক আবিষ্কার অনেকাংশই এক ধরনের ইলহাম, এর সাহায্য হয়ে থাকে। এই ইলহাম বা ওহীর বাস্তবতা আমরা দেখতে পাই সেই সব লোকের জীবনও যাদের আমরা বলি নবী ও রাসূল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বলোক ও বিশ্ব মানবতার সমস্যার সঠিক সমাধান অনুরূপ পদ্ধতিতে ও আকস্মিকভাবে মক্কার এক পর্বত গুহায় উদ্ঘাটিত হয়ে পড়ে। তাকে নির্দেশ করা হয়, পড়ো তোমার সেই রবের নামে। এ দুটি ক্ষেত্রের জন্য সেই একটু মহাসত্যের নিকট থেকে হঠাৎ আলোর ঝলকানি আসার এ ঘটনা অত্যন্ত বিস্ময়কর হলেও এতে পারস্পরিক বৈরতা বলতে কিছু নেই। ওহীর প্রকারভেদ। আল্লাহ কিভাবে ওহী প্রেরণ করেন সেই বিষয়ে তিনি বলেন, মানুষের জন্য এটি অসম্ভব যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যমে ছাড়া, অথবা পর্দার আড়াল ব্যতিরিক্ত, অথবা এমন দ্রুত প্রেরণ ব্যতীত যে তার অনুমতিক্রমে যিনি যা চান তা ব্যক্ত করেন। নিশ্চয়ই তিনি সর্বোচ্চ ও প্রজ্ঞাময়। হাফেজ ইবনুল কাইজিম রাদিয়াল্লাহু আনহু নবীদের নিকটে ওহী প্রেরণের 7টি প্রকারভেদ বর্ণনা করেন। যেমন 1 নম্বরে সত্য স্বপ্নের মাধ্যমে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে রবিউল আউয়াল মাস থেকে রমাজান মাস পর্যন্ত প্রথম 6 মাস প্রাপ্ত হয়েছিলেন, যা প্রভা সূর্যের ন্যায় সত্য হয়ে দেখা দিত। 2 নম্বরে অদৃশ্য থেকে হৃদয় ওহীর প্রক্ষেপণ, যা জিবরাইল মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে করতেন। 3 নম্বরে মানুষের রূপ ধারণ করে জিবরাইল আগমন, যেমন একবার দেহিয়াতুল কালবির রূপ ধারণ করে সাহাবী গণের মজলিসে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম, ইমান ও ইহসান ও কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা দেন। 4 নম্বরে কখনো ঘণ্টা ধুমনির আওয়াজ করে ওহী নাজিল হতো। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট অনুভব করতেন। প্রচণ্ড শীতেও তিনি দেহে ঘাম ঝরত। উটের পিঠে থাকলে অধিক ভার বহন অক্ষম হয়ে উঠে বসে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর চারপাশে একবার ও অবস্থায় জায়েদ বিন সাবিত উরুর হাড় ভেঙে যাবার উপক্রম হয়েছিল। 5 নম্বর জিবরাইল আলাইহিস সালামের স্বরূপে এসে ওহী প্রদান করতেন। এটি 2 বার ঘটেছে, যেমন সূরা নাজমে বর্ণিত হয়েছে। 6 নম্বরে সরাসরি আল্লাহর ওহী, যেমন মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায় অবস্থানকালে পর্দার অন্তরাল থেকে আল্লাহর সরাসরি ওহীর মাধ্যমে 5 ওয়াক্ত সালাত ফরজ করেন। 7 নম্বরে ফেরেশতাদের মাধ্যমে ছাড়াই দুনিয়াতে আল্লাহর পর্দার অন্তরাল থেকে নিজেই নবীর সঙ্গে কথা বলেন, যেমন মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়েতে তিনি কথা বলেছিলেন। অনেক 8ম আরেকটি ধারা বলেছেন যে কোনরূপ পর্দা ছাড়াই দুনিয়াতে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছেন। এটি প্রমাণিত নয়। শেষ নবী। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মনোনীত করেন। তিনি বলেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী।
আল্লাহর সর্বাধিক অবগত কার নিকট তিনি রিসালাত সমর্পণ করবেন। সূরা আনআম। আল্লাহ নিজেই অনুগ্রহের জন্য যাকে চান তাকে খাস করে নেন। সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও আমার পূর্বেকার নবীগণের তুলনায় ওই ব্যক্তির ন্যায় যিনি একটি গৃহ নির্মাণ করেছেন, অতঃপর সেটিকে খুবই সুন্দর ও আকর্ষণীয় করেছেন, কিন্তু কোনায় একটি জায়গা খালি রেখেছেন। তখন লোকেরা ওই স্থানটি ঘুরে ঘুরে দেখতে থাকে এবং বিস্ময়কর প্রকাশ করতে থাকে ও বলতে থাকে, কেন এখানে একটি ইট দেওয়া হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই ইট এবং আমি শেষ নবী। তিনি বলেন, আমি লাল ও কালো সকলের প্রতি প্রেরিত হয়েছি। অন্য নবীগণ নির্দিষ্টভাবে স্ব গোত্রের জন্য প্রেরিত হয়েছে, কিন্তু আমি মানবজাতির সকলের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ বলেন, আমি তোমাকে পুরা মানব জাতির প্রতি প্রেরণ করেছি। অত্র আয়াতের মাধ্যমে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পুরো সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে এবং আমাকে দিয়েই নবী সিলসিলা সমাপ্ত করা হয়েছে। বর্তমান পৃথিবীর সকল জিন ও ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা তার দিন কবুল করেছে তারা হলো উম্মাতুল ইজাহাব অর্থাৎ মুসলিম, আর যারা তার দিন কবুল করেনি তারা হলো উম্মাতু দাওয়াত অর্থাৎ কাফির মুশরিকগণ, যাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হতো। যেহেতু আর কোনো শরীয়তে নিয়ে আর কোনো নবী আসবেন না, সে কারণে কিয়ামত পর্যন্ত সকল জিন ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমানের কর্তব্য হলো শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামী শরীয়তে নিজেরা মেনে চলা এবং দুনিয়াবাসীকে তা মেনে চলার আহ্বান জানানো। কেননা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে মুহাম্মদের জীবন তার কসম করে বলছি, ইহুদি হোক বা নাসারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান আনেনি, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। মুসলিম শরীফ। মূলত খতমে নবুয়াতের আকীদার মাধ্যমে বিশ্ব মুসলিম ও বিশ্ব মানবতার ঐক্য ও অগ্রগতি নির্ভর করে। এই ঐক্য বিনষ্ট করার জন্য শয়তান শুরু থেকে চেষ্টা চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে বলেন, এতদিন কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকের সঙ্গে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে, আর সত্তর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী জন্ম হবে, যাদের প্রত্যেকে ধারণা করবে যে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, আর আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হক এর উপরে বিজয়ী থাকবে, বিরোধিতা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই আল্লাহর নির্দেশ কিয়ামত এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় সান আর আসওয়া আনসারি ও ইয়ামামার মুজাআমামা কাজাব এবং তার মৃত্যুর পূর্বে আরও কয়েকজন সহ এ যুগে মির্জা গোলাম আহমেদ কাদিয়া তাদের অন্তরতম। আখিরি নবীর প্রতি ঈমান আনা ও তাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য পূর্বেই আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন। যেমন তিনি বলেন, আর যখন আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিলেন এ মর্মে যে আমি তোমাদের কিতাব ও হিকমত যা দান করেছি, এরপর যদি কোনো রাসূল আসেন যিনি তোমাদেরকে প্রদত্ত কিতাবেও সত্যায়ন করবে, তাহলে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি এতে স্বীকৃতি দিচ্ছ এবং তোমরা স্বীকৃতির উপর আমার অঙ্গীকার নিচ্ছ? তারা বলল, আমরা স্বীকৃতি দিলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে অন্যতম সাক্ষী রইলাম। সূরা আলে ইমরান। তাহলে কিতাব পণ্ডিতদের অঙ্গীকার পণ্ডিতগণের নিকট থেকে অঙ্গীকার নেওয়া হয় এ মর্মে যে তারা যেন সত্য গোপন না করে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তার প্রতি ঈমান আনার বিষয়টি লোকদের নিকট প্রকাশ করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা অবশ্যই শেষ নবী মুহাম্মদ আগমন ও তার উপর ঈমান আনার বিষয়টি লোকদের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না, অতঃপর তারা তা পশ্চাৎে নিক্ষেপ করবে এবং গোপন করার বিনিময়ে তা সর্বমূল্যে বিক্রয় করবে, কতই না নিকৃষ্ট তাদের ক্রয় বিক্রয়। ইবনে কাসির বলেন, অত্র আয়াতে ইহুদি নাসারা পণ্ডিতদের ধমক দেওয়া হয়েছে ও ধিক্কার জানানো হয়েছে এ কারণে যে তারা নিকৃষ্ট দুনিয়াবি স্বার্থে পূর্বকার সেই অঙ্গীকার ভুলে গেছে এবং লোকদের নিকট উক্ত অঙ্গীকারের কথা চেপে গেছে। এই অঙ্গীকারের কথা তাদের নবীগণের মাধ্যমে তাদের ধর্মনেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।
কতই না নিকৃষ্ট ছিল তাদের হাতের উপর হাত রাখা এবং কতই না নিকৃষ্ট ছিল তাদের বায়াত গ্রহণ করা। তিনি বলেন, এর মধ্যে মুসলিম আলেমদের জন্য সতর্কবাণী হয়েছে যে যেন তারা আহলে কিতাবদের মতো না হন এবং তারা যেন সৎকর্মের কোনো ইলম গোপন না করেন। ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী পূর্বের নবীগণের ন্যায় আহলে কিতাবগণের শেষ নবী ঈসা আলাইহিস সালামের নিজেই কওমে উদ্দেশ্য করে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো তখন মরিয়ম তনয় ঈসা বলেছিলেন, হে বনু ইসরাইলগণ, আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল, আমার পরবর্তী তাওরাত আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। অতঃপর যখন তিনি তাদের নিকট স্পষ্ট নির্দেশাবলী সহ আগমন করলেন তখন তারা বললেন, এটা তো প্রকাশ্য জাদু মাত্র। তাওরাত ও ইঞ্জিলে ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সুসংবাদ তাওরাত, ইঞ্জিল ও লিপিবদ্ধ ছিল। যেমন আল্লাহ পাক এই কল্যাণে কেবল তাদেরকে প্রাপ্য যারা এই রাসূলের অনুগত করে, যিনি নিরক্ষর নবী, যার বিষয়ে তারা তাদের কিতাব ও তাওরাত ও ইঞ্জিল লিপিবদ্ধ পেয়েছে। সে কারণে তারা আগমন বিষয়ে ইহুদি নাসরা পণ্ডিতগণ আগে ভাগেই জানতেন, তারা তাকে চিনত, যেমন নিজের সন্তানদের তারা চিনতেন। মক্কায় আরাক্কা বিন নফালা, স্বামী বাহিরা প্রমুখ পণ্ডিতগণ তাকে দেখে চিনতে পেরেছিলেন। সে কারণে হামসা সম্রাট, নাজাশী রোম সম্রাট, হিরাক্লিয়াস ও মিশরাজ মুকাকিস সকলেই তাকে সম্মানে গ্রহণ করেছিলেন, যারা সবাই খ্রিস্টান ছিলেন। শেষ নবীর সন্তানের সুদূর পারস্যের ইস্পাহান হতে অগ্নিপূজক সালমান ফারসি খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনে দীর্ঘদিন সন্ধান শেষে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম হিজরতে ইসলাম কবুল করেন। ইমাম ইবনে তাসমিয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে কিতাবের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি আবির্ভাব ধারায় বর্ণিত ছিল। আহলে কিতাবগণ নিকট থেকে ইয়াসরিবের আদিবাসীরা আগে থেকে শেষ নবীর আগমন ও তার নাম, চেহারা ও পরিচিত সম্পর্কে জানতেন। এমনকি তারা শেষ নবীর আগমনের পর তাকে সাথে নিয়ে অবাধ্য ইয়াসরিবীদের উপর জয়লাভ করবে ও তাদের হত্যা করবে বলে হুমকি দিত। আর সে কারণেই তারা মক্কায় এসে আগেই ইসলাম কবুল করেন এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন। তাদের উক্ত আকাঙ্ক্ষা বিষয়টি প্রকাশ করে আল্লাহ বলেন, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে কিতাব কুরআন এসে গেল, যা সত্যায়নকারী ছিল তাওরাত ইঞ্জিলের, যা তাদের কাছে রয়েছে, অথচ ইতিপূর্বে তারা শেষ নবীর মাধ্যমে কাফেরদের উপর বিজয় কামনা করত। অবশেষে যখন তাদের নিকট পরিচিত সেই কিতাব কুরআন এসে গেল, তারা তখন অস্বীকার করলো। অতএব কাফেরদের উপরে আল্লাহর অভিশাপ্ত। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবন বিবৃত করব, যার মধ্যে মাক্কী জীবনে 13 বছর ছিল নিরবিচ্ছিন্নভাবে দাওয়াতি জীবন এবং শেষ 10 বছরের মাদানী জীবন ছিল তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের জন্য দাওয়াত ও জিহাদের সমন্বয়ে কষ্টকর জীবন। পালিত পুত্র যায়েদ বিন হারেস তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নবের বিনতে জাহেজকে আল্লাহর হুকুমে বিয়ে করার পর কাফির ও মুশরিকদের অপপ্রচারের প্রতিবাদে অত্র আয়াত নাজিল হয়। এর মাধ্যমে যায়েদ বিন হারেসকে যায়েদ বিন মুহাম্মদ বলতে নিষেধ করা হয়। তাফসিরে সূরা আহজাবের 40 আয়াত। দুর্ভাগ্য এটি একটি বিয়াদির নিকট মিলাদের আয়াতে পরিণত হয়েছে। ইবনু কাসির তাফসিরে সূরা আলে ইমরান 81 আয়াতে, ইবনু হিসাম 232/34 আয়াতে, ইবনে কাসির তাফসির বাকেরা 89 আয়াতে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনী পার্ট 9 অবশ্যই শীঘ্রই আসবে। তার আগে আপনারা এই ভিডিওগুলোকে যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আরেকটি কথা বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় এবং উচ্চারণের সমস্যা হয়, তাই আপনারা নিজ গুণে এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিন।